হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে টেবিলের কাজগুলা। আজকে টেবিল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। টেবিলে কিভাবে কাজ করবেন আজকে মূলত এই ভিডিওতে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি প্রথমত চলে যাব হোমে। আমি এটা মুছে নেই, এটাকে আমি ডিলিট করে এটাকে আমি কেটে দিলাম। আমি নতুনভাবে আপনাদেরকে দেখাবো। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রথমত চলে যাব ইনসার্ট থেকে সরাসরি চলে যাব টেবিলে। এখান থেকে আমি কিছু ঘর এখান থেকে নিব, যাতে করে একটা টেবিল হয়। আমি কয়টা 2 4 5 আমি কয়েকটা রো কয়েকটা কলাম এখানে নিলাম। এটা হলো রো, আর খাড়াগুলা এটি হলো কলাম, আর ভিতরে এগুলো সব ঘর। এখানে আপনি ইচ্ছা করলে কিছু লিখতে পারবেন, আবার এই টেবিলকে ইচ্ছা করলে আপনি সরাতে পারবেন, যে কোনো স্থানে এদিক সেদিক করতে পারবেন। এই যে এখানে একটা কালচার রাখলে এই জায়গাটা দেখবেন এখানে একটা বাসছে। এখানে যদি ক্লিক করে যদি এটাকে এদিক সেদিক করেন, তাহলে এটা এদিক সেদিক হয়ে যাবে। আপনি যদি চান যে না এটার ভিতরে কিছু লিখবেন, তাহলেও লিখতে পারবেন। আমি যদি এটাকে কিছু লিখতে চাই, এখানে যদি নাম লিখি, তাহলে দেখেন এখানে নাম। আবার এটাকে আমি কপি করে ধরে এখানে পেস্ট করব, এটাতে পেস্ট করব। এটা হলো আমার ওয়ান স্ক্রিন কিবোর্ড। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ওয়ান স্ক্রিন কিবোর্ড ইউজ করলাম। আপনারা চাইলে ওয়ান স্ক্রিন কিবোর্ড আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আপনি চাইলে একটা নাম্বার দেই, যদি 3। আবার এখানে আপনারা চাইলে এটার নাম লিখতে পারবেন। আমার নাম লিখলাম ফ্রিল্যান্সার সোহান। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফ্রিল্যান্সার সোহান, ওটাতে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও আপলোড করি। আপনি চাইলে এটাকে একটু এই লেখাটা একটু ছোট বড় করতে পারবেন। আবার যদি চাই যে না এই কলামটাকে একটু বড় করে দিলাম, তাহলে বড় করতে পারবেন। এই কলামের উপরে এই কালচার রেখে রেখার সাথে সাথে কালচারটা এরকম হয়ে যাবে, তখন যেদিকে টান দিবেন সেদিকে চলে যাবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন যদি আমি এটাকে কালার করতে চাই, কালারিং, তাহলে এটাকে কালারিং করতে পারবো। এই দেখেন এটাকে কালারিং করে ফেললাম। যদি এই রোটাকে আমি কালারিং করতে চাই, তাহলেও করতে পারবো। আমি যদি চাই যে না এটাকে আমি আরো
এদিক দিয়ে আমি কিছু মুছে ফেলবো, তাহলে মুছে মুছে ফেলতে পারবো। আবার যদি চাই যে না এটাকে আরো ছোট করব, তাহলে দেখেন ছোট করে ফেললাম। এই টেবিলটাকে আমি আরো ছোট করে ফেললাম। আপনার এখানে যদি আমি চাই যে না এটাকে আমি এই একটা রো, এখানে একটা কলাম দিব, তাহলে এখান থেকে আমি কলাম দিতে পারবো। আমি এটাকে যদি একটু টান দিই, দেখেন একটা কলাম হয়ে গেছে। আবার যদি চাই যে না এটাকে আমি মুছে ফেলবো, তাহলে মুছে ফেলতে পারবো। এটা আবার এটাতে মোছা যায়। আপনারা এই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন, তাহলে আরো ভালোভাবে শিখতে পারবেন। আমি যদি এটাকে যদি চাই যে না এটাকে আমি এখানে আরেকটা কলাম ইউজ করব, আবার দিকে যে না এটাকে আমি অর্ধেক ইউজ করব, উপরে ইউজ করব না, তাহলে করতে পারবো। আবার এটাকে যদি আমি আরো ইউজ করতে চাই, আবার যদি এটাকে যদি আমি বড় করতে চাই, তাও বড় করতে পারবো। আপনার ইচ্ছা মতন তো এখানে আপনি এই কলাম ইউজ করতে পারবেন। আবার যদি এটাকে যদি আমি এই মুছে ফেলতে চাই, তাহলে এই যে রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে এটা মুছবেন। আমি সম্পূর্ণ টেবিল যদি মুছতে চাই, তাহলে মুছতে পারবো। আমি এই যে এটাকে মুছে ফেললাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে একটা টেবিল তৈরি করবেন। আমি আরো নেক্সট ভিডিওতে আমি আরো সুন্দরভাবে দেখাবো। টেবিলের অনেক কাজ আছে। এই যে এখানে বর্ডার, আমি আপনাদেরকে দেখাইনি, এগুলা মূলত দেখাবো। আজকে কিভাবে আপনারা একটা টেবিল নেবেন, কিভাবে একটা টেবিল কলাম এই নেবেন, কিভাবে মুছবেন, এগুলাই মূলত দেখালাম। আর এই যে পরের ভিডিওতে আমি দেখাবো এই বর্ডারের কাজ দেখাবো, টপ বর্ডারের, লেফট বর্ডারের, এই রাইট বর্ডারের, নো বর্ডারের, অল বর্ডারের, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এই ডায়াগোনাল বর্ডার, ডাউন বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার, হ্যাঁ হরিজন্টাল লাইন, ডাউন ট্যাপ ও ভিউ জেনারেট, রাইট বর্ডার, স্লিপিং। মূলত এইগুলা বর্ডার আপনাদেরকে দেখাবো। এখন দেখাবো এই ড্রাউ ট্রেবেল ও প্রেট। এটা দেখাবো নো নো কলার, মোর কলার, কালার দেখাবো। আর এটা হলো রিভিনিউ, মাইলিং, রেফারেন্স, ইনসাইট, হুম। এগুলো আপনাদেরকে মূলত দেখাবো। লেআউট, সিলেক্ট, ভিউ জেনারেট, ডিলেট, ইনসাইট ল্যাব। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি আমার এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। করে থাকা কাজ থেকে